নানা গুঞ্জন উঠলেও পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন তথ্য নিশ্চিত করেছেন সরকারের নীতি নির্ধারকরা। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, শুধুমাত্র জাতীয় নির্বাচন আয়োজন নয়, জুলাই গণহত্যার বিচার ও সংস্কার করাও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। কিন্তু নানা প্রতিবন্ধকতায় তারা কাজ করতে পারছে না বলে জানান তিনি। দায়িত্ব পালন করতে না পারলে পরবর্তী করণীয় ঠিক করবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। বেশ কিছুদিন ধরেই নানামুখী আন্দোলনে স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। এতে ভোগান্তি আর অস্বস্তিতে পড়েন নাগরিকরা। দাবি পূরণ এবং আন্দোলন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। একই সাথে জুলাই অভ্যুত্থানের অংশীজনদের চরম অনৈক্য রাজনীতিতে তৈরি করেছে অনিশ্চিত অবস্থা। সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে। দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিএনপির দাবির বিপরীতে অন্য 3 উপদেষ্টার অব্যাহতি চেয়েছে এনসিপি। কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হবে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন গুঞ্জন উঠে চারদিকে। তবে দেশের জন্য ডক্টর ইউনূসের প্রয়োজন আছে উল্লেখ করে তিনি পদত্যাগ করছেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান সরকারের নীতি নির্ধারকদের কেউ কেউ। শুক্রবার এক অনুষ্ঠানে চলমান পরিস্থিতিতে সরকারের অবস্থান তুলে ধরেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরো 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা। তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। প্রত্যাশার বিষয়টা এক, আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক। প্রত্যাশা অনেকই থাকতে পারে, কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য। তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। তিনি মনে করেন জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার সুস্পষ্ট বক্তব্যের পর এ নিয়ে ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। হ্যাঁ, কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। এখন কিছু কিছু গুরু দায়িত্ব তো আছে, সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রাণীবিদ্যা বিভাগের জাতীয় সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিএনপি প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানের বাসায় সাংবাদিকদের তিনি এও বলেন, কেউ দায়িত্ব ছাড়লে বিকল্প বেছে নেবে দেশের জনগণ। অন্তর্বর্তী সরকার সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়ায় জাতীয় নির্বাচন নিয়ে জনমনে নানা সংশয় ও সন্দেহ দেখা দিয়েছে বলে দাবি করেন সালাউদ্দিন আহমেদ। সেটা তার ব্যক্তিগত বিষয়, তো আমরা ওনার পদত্যাগ চাইনি। তিনি যদি এখন পদত্যাগ করতে চান সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা ওনার পদত্যাগ চাইনি। আমরা পদত্যাগ চেয়েছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার, আমরা পদত্যাগ চেয়েছি 2 জন ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা পরিষদে আছে, এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যেহেতু সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদের আমরা পদত্যাগ চেয়েছি। এখন যদি তিনি এরপরেও মনে করেন যে উনি দায়িত্ব পালন করবেন না, সেটা ওনার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়। সেই ক্ষেত্রে জাতি বিকল্প বেছে নেবে। জননন্দিত ব্যক্তি নিন্দিত হয়ে বিদায় নিতে না চাইলে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে দলটির নেতারা বলেন, এমন সংস্কারের প্রয়োজন নেই যার আড়ালে ষড়যন্ত্রকারীরা নির্বাচন বিলম্ব করে দেশকে আরও অস্থির করে তুলবে। নিরপেক্ষতা বজায় রাখতে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চান তারা। রিপোর্ট কামরুজ্জামান রাজীবের।
নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সহ দলের সিনিয়র নেতারা। এ সময় তারা সতর্ক করেন, নির্বাচনের রোডম্যাপ না দিলে দেশে অস্থিরতা আরও বাড়লে তার দায় সরকারকেই নিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ না করে ডক্টর ইউনূসের পদত্যাগ কারো কাম্য নয় বলে মন্তব্য করেন ফারুক। এ সময় বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবিও জানান তিনি। নন্দিত লোকটি নিন্দিত হয়ে বিদায় নেন, আমরা মনে কষ্ট পাই। আমরা তো চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যে জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? অস্থিরতা কাটাতে হলে আপনাকেই অচিরেই, আজকে কালকে পরশুর মধ্যে হলেও আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে নরসিংদীতে শহীদ আরমানের পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনের সুফল হিসেবে যারা উপদেষ্টা সহ বড় বড় পদ পেয়েছেন ও রাজনৈতিক দল গড়েছেন, তাদের অন্য কিছুর আগে শহীদদের পরিবারের খোঁজ নেওয়া উচিত। এই যে এত কথা বলছেন, এত ঘটনা, এত কাজের আপনারা কি বলে ফিরিস্তি শোনাচ্ছেন, কিন্তু যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, নতুন রাজনৈতিক দল যারা গড়েছেন, যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি তার সন্তানদের লেখাপড়ার সব দায়িত্ব নিয়েছে আমরা বিএনপি পরিবার। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিভাজন নয়, জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিপ্লবের রাজনৈতিক দলগুলো এক থাকবে বলে বিশ্বাস বিএনপি এবং এনসিপির। দেশের প্রয়োজনে প্রতিটি দল ও রাজনীতিবিদকে আরও দায়িত্বশীল আচরণের তাগিদ দিয়েছেন দল দুটির নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ মনে করেন, সর্বদলীয় বৈঠক এবং জরুরি সংস্কারের পাশাপাশি নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করলে পরিস্থিতির উন্নতি হবে। আদ্দিন সজীবের রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় নতুন করে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। বিএনপি ও 24-এর গণ অভ্যুত্থান থেকে উঠে আসা এনসিপির পাল্টাপাল্টি অবস্থান আর রাজপথে শক্তির মহড়াই রাজনীতিতে জন্ম দিয়েছে কৌতূহল। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। জুলাইয়ের ঐক্যে স্পষ্ট ফাটল। এমন বাস্তবতায় গণমাধ্যমের খবর, পদত্যাগের কথা ভাবছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনেই বৃহস্পতিবার তার সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ঐক্যের কথা বলেন ছাত্র নেতাসহ নাগরিক সমাজের অনেকেই। পরিস্থিতি যখন এমন, তখন জাতীয় ঐক্যের বিষয়ে কি ভাবছে বিএনপি আর এনসিপি? জিনিসটা একটা খুবই একটা জটিল আবর্তের মধ্যে পড়ে গেছে। জটিল আবর্ত থেকে তুলে আনতে হলে তো আমাদের সবাইকে কিছু কিছু বিষয় বাদ দিয়ে জাতীয় বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে একটা মতৈক্যে পৌঁছতে হবে। সেই একমত আবার শতভাগ হবে না, বৃহত্তর অংশ যেদিকে একমত হবে সেটাকে গ্রহণযোগ্য করতে হবে। জুলাই ঘোষণাপত্র, চুপ্পু ইস্যু, আওয়ামী লীগ ইস্যু, এগুলোই কিন্তু আমি রাজনৈতিক দলের সেই সাপোর্ট বা তাদের জায়গায় যে একটা শক্ত অবস্থান নেয়া, সেটা কিন্তু আমরা পাইনি। আমরা কোনো বিভাজনের রাজনীতি কখনোই করতে চাইনি। বর্তমানে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটির সাথে একটা সুসম্পর্ক নিয়ে আমাদের আগানোর চিন্তা। দল দুটির নেতারা মনে করেন, জাতীয় নির্বাচন সহ স্পর্শকাতর বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারের। এতে বিতর্ক কমে আসবে বলে মত তাদের। ওনাদের তো দেশ পরিচালনার অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা যাদের আছে তাদের সঙ্গে নিয়মিত পরামর্শ করে যদি স্পর্শকাতর বিষয়গুলোকে সিদ্ধান্ত নেয়, তাহলে এরকম পরিস্থিতি কিন্তু পুনরাবৃত্তি হবে না। বিএনপির মতো বড় রাজনৈতিক দল প্রত্যেকটা দলকে নিয়ে মৌলিক সংস্কার, আওয়ামী লীগের বিচার, যেটা আসলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেগুলো পূরণ করে একটি নির্বাচনের দিকে যাবে।
তা না গিয়ে আসলে এই বিভাজনের জন্যই আসলে বর্তমানে এই পরিস্থিতিটি তৈরি হচ্ছে। অন্যান্য যে রাজনৈতিক দল ইনক্লুডিং আস, আমাদের আরেকটু ম্যাচিউরলি কাজ করতে হবে। দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও কোনো অবস্থাতেই ফেসিবাদের উত্থান সম্ভব নয় বলেও জানান তারা। ডিসেম্বর থেকে জুন এই বৃত্তের মধ্যে না ঘুরে এক জায়গায় থামলে ভালো হয় না? ওই লক্ষ্যটা কিন্তু সবার মধ্যে আছে যে ফেসিবাদকে কোনো রকম কোনো কর্নার থেকে সুযোগ দেওয়া হবে না। ভালো কাজের মধ্যে একটা লড়াই হওয়া উচিত। বিএনপি, জামাত ইসলামী বা অন্যান্য দলগুলো যদি এভাবে ফিল করে যে এদেরকে একটা স্পেস দেওয়া উচিত, এদেরকে সাথে নিয়ে আমরা আগাই, তো আমার মনে হয় এটা খারাপ কোনো কিছু হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার জন্য এটা একটা নতুন দ্বার উন্মোচন করবে। তাদের আশা, ফেসিবাদ বিরোধী সব পক্ষ মান অভিমান ও ক্ষোভ ভুলে দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা রাখবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভুল ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের প্রীতি সমাবেশে তিনি এই কথা বলেন। ডাক্তার তাহের বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার চাওয়া, এর জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। নির্বাচন সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করলে সবার সন্দেহ সংশয় কেটে যাবে। এ সময় জামায়াত নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাওয়ার ঘটনা উদ্বেগজনক। এর দায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশে আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের অনেক ত্রুটি আছে, অনেক দুর্বলতা আছে, অনেক কিছু করার ছিল তাদের করতে পারেনি। আমরা তার সমালোচনা করছি, দৃষ্টি আকর্ষণ করছি, কারেকশনের চেষ্টা করছি। তবে এই কথা নিঃসন্দেহে একমত হতে হবে, এই জাতিকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে, টিকে থাকা অপরিহার্য প্রয়োজন। সংস্কার না করে নির্বাচন দিলে আবারও দুর্বৃত্তরা সংসদে যাওয়ার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রধান উপদেষ্টাকে সহযোগিতার আহ্বান জানান তিনি। এদিকে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার তাগিদ দিয়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ডক্টর ইউনূস পদত্যাগ করলে শূন্যতা তৈরি হবে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে হেফাজত ইসলাম। এ সময় দলটির নেতারা বলেন, নারী কমিশনের সুপারিশ বাতিলে সরকারকে আলটিমেটাম দেওয়া হলেও কোনো অগ্রগতি নেই। তাদের যৌক্তিক দাবি উপেক্ষা করা হলে শাপলা চত্বরে আবারও মহাসমাবেশের হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। আগামী জুন মাসের ভিতরে আমাদের সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, না হয় খেলা দেখবেন, খেলা দেখবেন। নারীবাদী এই উগ্র সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে নারী কমিশন বাতিল রোধ করা যাবে না। ডক্টর ইউনূস সাহেব, তাদের কোন ষড়যন্ত্রে মান অভিমান করা যাবে না। 5ই মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠনের দাবি জানান মাওলানা মামুনুল হক। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হয় এমন সিদ্ধান্ত নেওয়া থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে অনৈক্যনীয় কথা বলেন মামুনুল হক। এভাবে আলটিমেটাম দিয়ে এবং এভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব হবে না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান জানাতে চাই, আপনি আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন। প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থায় এদেশের মানুষ বিশ্বাস করে না। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিয়ে প্রধান উপদেষ্টাকে কাজের পরিবেশ তৈরি করে দিতে হবে। প্রফেসর ইউনূস যেহেতু কঠোর হতে চান না, যে সমস্ত উপদেষ্টারা মনে করছেন যে আপনারা অনৈক্যের জন্য দায়ী, আপনারা বিভেদের জন্য দায়ী, আপনারা রাষ্ট্রটাকে একটা জায়গায় নিতে পারছেন না, প্লিজ আপনারা পদত্যাগ করুন। সংঘাতের পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সংকট মোকাবেলার পরামর্শ এই নেতার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।